শনিদেবের প্রিয় প্রাণী। টাকার বিপুল বৃষ্টি নাকি চরম ক্ষতি বলে দেয় সব। নজরে রাখলেই কেল্লা ফতে। বাড়িতে পিঁপড়ে হওয়া খুবই সাধারণ ব্যাপার। বিশেষ করে রান্নাঘরে বা খাবার জায়গায় প্রায়ই আমরা পিঁপড়ে সারির দেখা পাই। সেই পিঁপড়ে তাড়ানোর জন্য নানা রকমের চেষ্টাও করে থাকি। কিন্তু জানেন কি, এই পিঁপড়ে দেখেই বাস্তু বিশেষজ্ঞেরা নানা রকমের সম্ভাবনা ব্যাখ্যা করে থাকেন। অর্থাৎ সংসারে অশুভ সময় আসছে কিনা, কিংবা অকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা, এসবই বলে দিতে পারে অনায়াসে। আমরা জানি যে পিঁপড়ে ঘি খায় না, তা সত্ত্বেও মাঝে মধ্যে ঘিয়ের পাত্রেও পিঁপড়ে দেখতে পাওয়া যায়। আবার এমন সমস্ত জায়গায় হঠাৎ পিঁপড়ের দেখা মেলে যেখানটা যথেষ্ট পরিষ্কার, একেবারেই অপরিচ্ছন্ন নয়। বিষয়টা অদ্ভুত না? এমনটা কেন হয় জানেন? পণ্ডিত বিনোদ সোনি জানাচ্ছেন, এর পিছনেও রয়েছে কারণ। লাল না কালো বাড়িতে কোন রঙের পিঁপড়ে বেশি দেখছেন, এর উপরেও নির্ভর করে অনেক কিছু। যদি বাড়িতে লাল পিঁপড়ে দেখতে পান, তাহলে জানবেন আপনার বাড়িতে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে। হঠাৎ করে টাকা ধার করতে হতে পারে। পিঁপড়ে হল শনিদেবের একটি চিহ্ন। তাই এ বিষয়ে অবশ্যই সাবধান হওয়া উচিত এবং কি ঘটছে সেদিকে মনোযোগ দেওয়া উচিত। লাল পিঁপড়েকে আসলে খারাপ সংকেত হিসাবে দেখা হয়। লাল পিঁপড়ের ঘরে আসার অর্থ সংসারে দারিদ্র্যের আগমন, বাড়িতে অশান্তি, কলহ বাড়ারও সম্ভাবনা থাকে। পিঁপড়ের হাত থেকে পরিত্রাণ পেতে তাড়াহুড়ো করবেন না। পণ্ডিত বিনোদ সোনি জানাচ্ছেন, অনেক সময় পিঁপড়ের রূপেও শনিদেব আবির্ভূত হন বলে মনে করা হয়। পিঁপড়ে তাড়াতে লেবু, তেজপাতা, কালো মরিচ বা লবঙ্গের মতো জিনিস ব্যবহার করতে পারেন। তাছাড়া লাল পিঁপড়েও যদি মুখে ডিম নিয়ে থাকে তবে তা শুভ। যদি বাড়িতে কালো পিঁপড়ে দেখেন, তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। কালো পিঁপড়ে দেখা সৌভাগ্যের লক্ষণ। এই সময় কালো পিঁপড়ের শাড়ির জায়গায় ময়দা ছড়িয়ে দিতে পারেন। কালো পিঁপড়ে বাড়ির সুখ, সমৃদ্ধি ও শান্তির বাহক হয়। কালো পিঁপড়ে বাড়িতে বের হলে বুঝবেন আপনার সম্পত্তি বাড়তে চলেছে। কালো পিঁপড়ে শুভ হলেও যদি এটা এমন কোনো জায়গা থেকে বের হয় যেখানে সোনা রাখা রয়েছে, তবে ধন সম্পদের বৃদ্ধি হয়। ছাদ থেকে কালো পিঁপড়ে বের হওয়াও শুভ বলে মনে করা হয়। ডিম সহ পিঁপড়ের দেখা মিললে তা শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।